রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদিন নেতৃত্ব মুজাহিদদের হাতে চলে যাবে, সৈনিকদের হাতে চলে যাবে। এই যে বর্তমান নেতা যারা দেখছেন, এদের হাতে নেতৃত্ব থাকবে না। এই হাদিস ইঙ্গিত করছে এটা। মুজাহিদ জুনদুন বিশ-শাম, একদল মুজাহিদ হবে, শাম দেশে থাকবে। এই সৈনিকরা, এদের বাড়ি হবে শাম দেশে। জুনদুন বিল ইয়ামান, ইয়ামান দেশে একদল থাকবে। জুনদুন বিল ইরাক ও ফিল ইরাক, ইরাকে হবে, বিল ইরাক, ইরাকে হবে একদল। তাহলে শাম দেশে একদল, আপনার ইরাকে একদল, আর ইয়ামানে একদল। কয়টা হলো? তিনটা। আমি এই ফিলিস্তিনের যুদ্ধ যখন লাগে তখনই এক বক্তব্যতে বলেছিলাম, মিডিয়ার জোর না থাকার কারণে জাতির কাছে পৌঁছে নেই। ভাইয়ার আমার, ওখানে বলেছিলাম সিরিয়াতে বর্তমানে লক্ষাধিক সৈনিক আমাদের মুসলিম ভাইয়ারা রয়েছে, যুদ্ধ করছে। আর এদেরকেই মারার জন্য আপনার রাশিয়াকে সঙ্গে করে হামলা করে তাদের বাড়িঘর একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এটা কোনো মিডিয়াতে দেখানো হয় নাই, শুধু ইউটিউবাররা ফেসবুকের মাধ্যমে যা প্রচার করেছে তাই। এই পৃথিবীর অন্ধ মিডিয়ারা কেউ না বলেছে, না কেউ দেখিয়েছে। এই মা বোনেরা আপনার বাড়িঘর ছেড়ে মরুভূমিতে যে ফিমা করে ওখানে বসে আছে, ওইখানেই এই শিয়ার বাচ্চারা যে ওই মা বোনদেরকে হস্তনাস্ত করে ধরে নিয়ে যে ধর্ষণ নির্যাতন করেছে। এ হচ্ছে শিয়া, এ হচ্ছে বাশার, এ হচ্ছে ইরান, এ হচ্ছে হিজবুল্লাহ। এদের হচ্ছে, এই হচ্ছে আসল রূপ, আসল চাই। ওখানে শিয়া সুন্নির যুদ্ধ, সুন্নিদেরকে দেখায় না, মিডিয়া দেখায় শুধুমাত্র শিয়াদেরকে। এই খেলা দূর থেকে আমরা কে কেমন দেখছি আল্লাহ ভালো জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুনদুন বিশ-শাম, লক্ষাধিক ওখানে সৈনিক রয়েছে। ওই সৈনিক এখন দেখা গেছে না, যায়নি। ইরাকে রয়েছে, ইরাকের সংখ্যা আমি দিয়েছিলাম প্রায় 70 থেকে 80,000 বা 90,000 এরকম একটা সংখ্যা দিয়েছিলাম। ওই সময় আমি মোতালা করে দিয়েছিলাম, আর এখন আমি ওই আইডিয়ার উপরে বলছি। আর ইয়ামানে হুদিদের সাথে যাদের যুদ্ধ চলছে, এখানে আপনার একটা বিশাল অংশ রয়েছে যারা তাদের সাথে, হুদিদের সাথে কিছুদিন আগে যুদ্ধ করেছে। এরা মুসলমানদের সৈনিক। এক কথা, সমস্ত মিডল ইস্ট মিলে যে সৈন্য রয়েছে, যাদের পরিমাণ হচ্ছে 3.5 লাখ থেকে 4 লাখ পর্যন্ত, এদের কি ধ্বংস করার জন্য এসব নাটক। সমস্ত সৈনিকেরা ইরানে ফিলিস্তিনে হামলা করতে আসবে, আর আমরা বম ফেলে একসাথে মারতে পারবো। এটা হচ্ছে টার্গেট। এরপরে উল্টা হামলা করে সৌদি আরব দখল করব। ইরানের একটাই টার্গেট, এরা মক্কা মদিনা দখল করবে, এই ছাড়া কোনো টার্গেট নেই তাদের। এই জন্য বারবার তারা নাটক সাজাচ্ছে। আরামকো তেলের খনিতে তারা হামলা করেছে, মক্কায় কাবায় হামলা করেছে, মিসাইল ছেড়েছে। এই খাবিস ইরানিরা, নাম দেয়নি হুদি, সব ইরানি করে। ভাইয়ার আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 3 দেশে 3টা সৈনিকের দল তৈরি হবে। আর আলহামদুলিল্লাহ সেটা হয়ে গেছে, এবং ফিলিস্তিন বিজয় হয়েছে মুসলমানদের হাতে। এখন ফিলিস্তিন নাকি সিরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে দায়েম ও কায়েম থাকার তৌফিক